আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব বেল্ট সালোয়ার কাটিং করার সহজ নিয়ম। তো দর্শক, যারা অনেকে মোটা আছে 46 সাইজ 45 সাইজ বডির সালোয়ার কাটিং করতে আপনারা অনেকে পারেন না দর্শক, তা কোন নিয়মে কাটিং করলে দর্শক সুন্দর হবে সালোয়ারটা, আপনারা অনেকে এই বিষয়ে ধারণা নেই। তো দর্শক, আপনারা আমার ভিডিওটা মনোদর্শকরা দেখেন, দেখলে আপনারা অবশ্যই মোটা মানুষের সালোয়ার বেল্ট সালোয়ার সহজভাবে কাটিং করতে পারবেন। দর্শক, সালোয়ার লম্বাটা 41 ইঞ্চি, কোমরের সাইজটা দর্শক আছে 40, আমার হাইট হবে 33 আর হিপির লুজটা হবে 19 ইঞ্চি। আপনারা অবশ্যই 2.5 গজ কাপড় নেবেন, তাহলে দর্শক আপনাদের সালোয়ারটা সুন্দর পারফেক্ট হবে। আর আমার মাপগুলো মেজারমেন্টগুলো দর্শক স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওখানে দেখে নেবেন। দর্শক, ঠিক আপনারা কাপড়টা এইভাবে যেভাবে আমি নিয়েছি, আপনারা অবশ্যই কাটিং করার আগে ঠিক এইভাবে পার্টটা নিয়ে নেবেন। এই যে 2.5 গজ কাপড় নেবেন দর্শক। 2.5 গজ কাপড় নেওয়ার পরে আপনাদের আমি সহজভাবে দেখাচ্ছি। আপনারা যারা নতুন আছেন অনেকে সালোয়ার কাটিং করতেই পারেন না দর্শক, কোন নিয়মে কাটিং করলে সহজ হবে দর্শক, তা আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক, এটা আমার হাইতে পটে দেওয়া হবে, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক, আমি রানের যে প্রথমত আপনারা এই অবস্থায় ঠিক এইভাবে এই মাপের লুজটা নিয়ে নেবেন দর্শক আগে, তাহলে দর্শক আপনার কাটিং করতে সহজ হবে। ঠিক এই মেজারমেন্টটা নেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই স্কেলতে বরাবর একটা দাগ দিয়ে নেবেন দর্শক। ঠিক আমি যেভাবে দাগটা দিচ্ছি, এই যে ঠিক এই বরাবর দাগ দিয়ে দ্বিতীয় একটা দাগ দেবেন। তো দর্শক, এই দাগে আমি কাপড়টা কেটে সোজা করে নেবো। ঠিক এটা কাটিং করার পর দর্শক এখন আমি আমার যে হিপের লুজটা হবে দর্শক, এই যে 19 ইঞ্চি আমার থাকবে, আমি কিন্তু কেটে দেবো। আপনার খেয়াল করে দেখেন, দেখলে দর্শক অবশ্যই পারবেন। কোমরে যে জয়েন্টে যে বেল্টের জন্য কাপড়টা রাখবো, আপনার খেয়াল করে দেখেন, এই 6 ইঞ্চি থাকবে দর্শক আমার বালতি। আপনার অবশ্যই এই 6 ইঞ্চি বেল্টের জন্য রাখার পর কিন্তু দর্শক এই যে মাপটা হবে, আমার লম্বাটা দর্শক আছে 41 ইঞ্চি। আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই আমি 6 ইঞ্চি রেখে দিলাম বেল্টের জন্যে। আর ঠিক দর্শক এই জায়গায় আমার লম্বাটা আছে 41 ইঞ্চি। 41 দেওয়ার পর আমার নিচে দর্শক হাফ ইঞ্চি বাড়তি হবে, নিচে যেহেতু পার্টিস হবে 2 ইঞ্চি। আর দর্শক, আমি হাইয়ের মেজারমেন্ট মাপটা দিচ্ছি, আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই যে আমার হাইট হবে 33.5, আমি 16.5 মেজারমেন্টে দাগটা দিলাম। আপনারা ধরো সবসময় হাইয়ের মাপটা সুন্দরভাবে দেখেন। আপনারা যত লুজ সালোয়ারও কম দেবেন বা বডির সাইজ 32, 33, 34, 36, সেক্ষেত্রে হাই যদি দিন 27 ইঞ্চি, তাহলে 13 মার্জিনটা দেবেন। আর 24 12 দেবেন, আর 30 ইঞ্চি দিলে 14 দেবেন। এই যে দর্শক মাপগুলো আপনারা দেখাচ্ছি সুন্দরভাবে। আর 30 ইঞ্চি দিলে 15 দেবেন, 32 দিলে এই 16 দেবেন। ঠিক সবসময় আপনারা 6 ইঞ্চি বাদ দেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক, মাপের মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। ঠিক এটা মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি এই মেজারমেন্টটা দর্শক আমি দিয়ে নিলাম। তো দর্শক, আমার পায়ের ঘেরটা দর্শক হবে 15.5 ইঞ্চি, 15.5 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। এটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার যে রানের যে লুজটা আছে, যে আপনি খেয়াল করে দেখেন, আমি ঠিক এই বরাবর একটা মার্জিন দেবো। হাই দিক করলেই হবে। আপনার অবশ্যই এই নিয়মে সালোয়ার কাটিং করতে হবে দর্শক। দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি শেপ কাট দিয়ে, আর ঠিক আপনারা যারা নতুন আছেন ওনাকে শেপ কাট না পারলেও ঠিক এইভাবে এই যে মেজারমেন্টটা ঠিক এইভাবে দিয়ে নেবেন, তাই দর্শক আপনাদের সহজ হবে। দর্শক, ঠিক এইভাবে মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তা দর্শক, ঠিক এটা কাটিং করার পরে আপনারা খেয়াল করে দেখেন, আমি হায়ের মাপটা আবারও দেখাচ্ছি, আপনারা সহজভাবে দেখে নেন হায়ের মাপটা, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আমার হাইটা দর্শক এই যে 6 ইঞ্চি বাদ দেবো, এই 6 ইঞ্চি বাদ দিলে দর্শক আমার 33টা হয়ে যাবে। এই যে ঠিক আপনারা এভাবে মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। এই যে বেল্টের জন্য 6 ইঞ্চি বাদ দিলাম, আর 16 ইঞ্চি 33 হয়ে যাবে ডাবলে। আর হাইয়ের যে জোড়ে কাপড়টা দর্শক আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু দর্শক হাইয়ের জোড়ে কাপড়টা নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে আমি যেভাবে দর্শক কাপড়ের জোরটা নিচ্ছি, আপনারা ঠিক এভাবে জোরটা নিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে লুজ সালোয়ার কাটিং করতে পারেন না দর্শক, কোন নিয়মে কাটিং করলে সহজ হবে। আপনারা আমার ভিডিওটা মনোযোগ দেখলে দর্শক অবশ্যই লুজ সালোয়ার সহজভাবে কাটিং করতে পারবেন দর্শক। ঠিক দর্শক, এইভাবে এই যে আমি যেভাবে রাখছি, আপনারা অবশ্যই মনোযোগ দেখলি লুজ সালোয়ার সহজভাবে দর্শক কাটিং করতে পারবেন। এই যে ঠিক দর্শক, আপনারা এভাবে কেটে নেবেন। এই যে খেয়াল করে দেখেন, আপনারা 46 বডি বা 50 বডি সালোয়ার এই যে ঠিক এইভাবে কাটিং করবেন দর্শক, তাহলে আপনাদের লুজ সালোয়ার কাটিং করতে সহজ হবে। তা দর্শক, আমার কোমর পরির মেজারমেন্টের মাপটা দেখাচ্ছি, আপনারা দেখেন আমার যে কোমরের মাপটা আছে, মাপের মেজারমেন্টটা সুন্দরভাবে দিচ্ছি, আপনারা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক, ঠিক আমার কোমরটা হবে এই যে 26.5 মেজারমেন্টের দাগটা আমি দিয়ে নিলাম। 26.5 মেজারমেন্টের দাগটা দেওয়ার পরে, যেহেতু এটা আমার ফিতা হবে
আমি ফিতার জন্য 1.5 ইঞ্চি কাপড় রাখছি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা এবার 1.5 ইঞ্চি রাখবেন। দর্শক এই মেজারমেন্টটা দেওয়ার পর আমি এখন সামনে 6.5 মাপ দেবো, আপনারা খেয়াল করে দেখেন। এই যে 6.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম, আপনারা অবশ্যই 6.5 দিয়ে মেজারমেন্টটা দিয়ে নেবেন। আর ঠিক দর্শক এই বরাবর আপনারা জড়িয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। এটা কাটার পর দর্শক আপনারা অবশ্যই হাই যে কল্লি যে আছে, এই যে কল্লিটা আপনারা সুন্দরভাবে কেটে নেবেন। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে একটা কাপড় ভাঁজ দেবেন। দেওয়ার পরে দর্শক ঠিক এত পরিমাণ অ্যাঙ্গেল দেবেন। দেওয়ার পরে এই যেভাবে একটা কল্লি কেটে নেবেন, এটা হায়ের কল্লি, তাহলে বসতে দর্শক সুবিধা হবে। আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন।